শুভ সকাল বন্ধুরা। আজ আমি দুপুরে লাঞ্চের জন্য একটা সুন্দর রেসিপি বানিয়েছি। তো চলুন আমরা দেখে নিই কী বানিয়েছি কই মাছের তেল কই। তো চলুন দেখে নিই কী দিয়ে আমি বানালাম। এখানে নিয়ে নিয়েছি 6টা কই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে একটা প্লেটে রেখেছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ছাই গুঁড়ো, গরম মশলা, আর নিয়ে নিয়েছি এখানে গোটা 4টে শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে, মৌরি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। লঙ্কা নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি পেস্ট করে নেব। এখানে ধনেপাতাও নিয়ে নিয়েছি সাথে। তো চলুন আমি দেখে নিই কী করছি। আমি টমেটো দুটোকে 2 ভাগ করে পিস করে কেটে নেব। পিসটা একটু বড়ই রাখবো। এই রেসিপিটাতে আমি পেস্ট করেও দেবো না, কুচি করেও দেবো না। টমেটোটা বেশি গোট করে একটু বড় করে কেটে দেবো। এতে কি বলুন তো, দেখতেও ভালো লাগে, খেতেও খুব সুস্বাদু লাগে। পেঁয়াজটা আমি ভালো করে ধুয়ে রেখেছি ছুলে। তো আমি পেঁয়াজটাকে বড় করে কেটে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করব। গোট করে কেটে নিচ্ছি। দেখুন এই পেঁয়াজটা আমি একটা মিক্সচারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4-5টা। লঙ্কাগুলোকে আমি মধ্যিখান দিয়ে সরু করে ফেরে রাখছি। লঙ্কাটা উপর থেকে দিলে বেশ একটু ঝাল ভাব হয়, খেতে খুব ভালো লাগে। অনেকে দেখবেন ঝাল একটু পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। তো আমি কমই পছন্দ করি, তো একটু দিলাম, তো একটু ফ্লেভারটা ভালো আসবে। এইভাবে আমি কেটে নিলাম লঙ্কাগুলোকে, দেখুন। আর ধনেপাতাটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। দেখবেন রান্নার পরে একটা ধনেপাতা দিলে ধনেপাতার টেস্টটাই একটু আলাদা ধরনের হয়, তাই না? ধনেপাতাটাকে কুচিয়ে নিলাম ভালো করে। এইবার আমি মাছের মধ্যে হলুদ নুন মাখিয়ে নেব ভালো করে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। বন্ধুরা, এই ধরনের রেসিপি দুপুরবেলা লাঞ্চের সঙ্গে হলে দেখবেন সঙ্গে ভাজি কোনো কিছুই, ডাল কিছুই লাগে না। এক মাছের তরকারি দিয়েই দেখবেন খাওয়া হয়ে যায়। আর এই কই মাছ খেতে কার না ভালো লাগে বলুন? খুব টেস্টফুল মাছ। তা আমার অনেক দিন থেকে আমার ইচ্ছেও ছিল যে একটু কই মাছের কই তেল করে খাবো। তো আমার হাজব্যান্ডকে তো বলছিলাম, তো বাজারে যাচ্ছে, সব মাছ পায়, কই মাছ আর খুঁজে পায় না। তো হঠাৎ করে চোখে দেখলো, তো নিয়ে এসছে। তো আমি আজকে এটা বানিয়েই নিলাম। দেখুন কত সুন্দর পিস মাছের। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেবো। তেলটা একটু বেশি লাগে, যেহেতু ব্যাপারটা তেল কইয়ের, তাই না? হ্যাঁ, একটু তেল বেশি লাগবে। তো আমি এখানে মাছটা ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এক করে মাছগুলোকে সব ভেজে নেব। আমার পরিবারে এসে বন্ধুরা সবাই কিন্তু দেখবেন, ফলো করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপি কেমন হচ্ছে। তাহলে আমি অনেক আনন্দ পাবো, খুশি হব। তো আরও ভালো রেসিপি আমি আপনাদের কাছে আনতে পারবো, তাই না? দেখুন মাছটা, এই মাছ সবসময় মিডিয়াম আঁচ রেখে আস্তে করে লাল করে ভেজে নিতে হয়। দেখুন আমি ভেজে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি মাছটা। এবার আমি আবার ওই তেলে আবার বাদবাকি মাছগুলোকে ছেড়ে দেবো, এক করে ছেড়ে দেবো। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি বন্ধু। মাছ আমার ভাজা কমপ্লিট। এবার আমি ওই তেলের মধ্যেই আমি গোটা এলাচ দিয়ে দিলাম 2টো। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। তা ওটা আমি পেস্ট করে রেখেছিলাম। তা পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব তেলের সাথে। একটু হালকা ভাজা হলে, কাঁচা গন্ধটা চলে গেলে, এর মধ্যে আমি দিয়ে দেব মশলার উপকরণ। দেখুন 1 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, আর জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ করে,
স্বাদ অনুসারে আপনি লবণটা দেবেন, আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এবার ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, আর মিডিয়াম আঁচ রেখে আস্তে আস্তে করে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে। তো আমার কষা মোটামুটি রেডি বন্ধুরা। দেখুন আমি টমেটোটা ছেড়ে দিলাম। টমেটোটাকে আমি বেশ গোট গোট করে কেটে নিয়েছি। এইভাবে টমেটো কেটে মাছের তেল কই বানাবেন বা তেল তেলাপিয়া বানাবেন, ফাইন লাগে, খুব টেস্টফুল। একবার খেলে দেখবেন বারবার ওটাই রান্না করতে ইচ্ছে করবে। দেখুন আমি মোটামুটি কষে গেছে, তেল বেরিয়ে গেছে আমার। এবার আমি বাদ বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি গোটা জিরে, রসুন আর আদা আর 4টে শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, ওটাকে আমি পেস্ট করে দিয়ে দিলাম। তো এবার ভালো করে মিশিয়ে আমি অল্প মিডিয়াম আঁচে আমি কষাতে থাকবো যতক্ষণ তেল না ছাড়ে, কাঁচা গন্ধ না যায়, ততক্ষণ আমি কষাতে থাকবো। আর এখানে কেটে রাখা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম। এখানে আমি দুটো তিনটে লঙ্কা আমি ফেলে রেখেছিলাম। এবার দেখুন কষা আমার কমপ্লিট। আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একটু পাতলা হওয়ার জন্য জলটা দিতে হয়। এবার ফুটে এসছে দেখুন আমার গ্রেভিটা। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব। এই কই মাছের যে কি টেস্ট বন্ধুরা, একবার এইভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনারা মাঝের মধ্যেই বাজারে গেলে পরে কই মাছের দিকেই আপনাদের চোখটা যাবে। এবার ঝোলটা আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম ছাই গুঁড়ো গরম মশলা। দেখুন আমার গ্রেভিটা পুরোপুরি রেডি কই তেলের। কত সুন্দর কালারফুল এসছে, এত সুস্বাদু। আপনি ভাত দিয়ে, আপনি 1 প্লেট ভাত, 1 পিস মাছ আর গ্রেভি দিয়ে আপনি খেয়ে নেবেন। আমি নামানোর আগে ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি নামিয়ে নেব আমার রেসিপিটা। কই তেলের কালার দেখুন কত সুন্দর এসছে। বন্ধুরা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা কিন্তু দেখবেন, রিঙ্কুর ঘরোয়া রান্না রেসিপিটা দেখবেন, আর সাবস্ক্রাইবও করে দেবেন। কমেন্ট বক্সেও জানাবেন, খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা। ভালো লাগলে আমার রেসিপিটি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। আর ইউটিউবে গিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না। থ্যাংক ইউ।